কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, সবাইকে জানাই প্রীতিময় শুভেচ্ছা। ঋতুর রানী হেমন্ত জানান দেয় গ্রাম বাংলার ফসল কাটার ধুম পড়েছে। আর কিছুদিন বাদেই সবাই নবান্ন আর সামাজিক সাংস্কৃতিক নানান উৎসবে মেতে উঠবে। কৃষকের মুখে ফুটে উঠবে প্রশান্তির হাসি। কৃষি এবং কৃষকরাই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। কৃষির উন্নতি মানেই দেশের উন্নতি। কৃষি আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। কৃষির উন্নয়নে নতুন পদ্ধতি আবিষ্কার, গুণগত মানসম্পন্ন ফসলের বীজ উৎপাদন, সারের মূল্য হ্রাস, সুষম সার প্রয়োগ করার সুযোগ সৃষ্টির উদ্যোগ নিতে হবে। দেশে মানসম্পন্ন বীজ উৎপাদন করে বীজের যোগান বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। আর এসব উদ্যোগের কারণেই কৃষির উন্নতি সম্ভব হবে। দূরেরও কাছে শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি কৃষি সমাচারের মূল আয়োজন। সবজির মধ্যে টমেটো, গাজর খুব পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি। বর্তমানে বাজারে সারা বছরই এ দুটো সবজি পাওয়া যায় এবং সকলে খেতেও খুব পছন্দ করেন। প্রিয় শ্রোতা, আমার বাংলা পর্বে শুনবেন টমেটো ও গাজরের পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত। চলুন তাহলে শুনি আমার বাংলা পর্বটি। প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল আহমেদ অনন্ত। শীতকালীন অত্যন্ত জনপ্রিয় এবং সুস্বাদু দুটি সবজি হচ্ছে গাজর এবং টমেটো। আমাদের আজকের বিষয় টমেটো ও গাজরের পুষ্টিগুণ। এ বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন পুষ্টিবিদ রিজিয়া পারভিন। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। এবং প্রথমেই আপনার কাছে জানতে চাই, টমেটো ও গাজর থেকে আমরা কি কি পুষ্টি উপাদান পেয়ে থাকি সেই সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে বলেছেন টমেটো ও গাজর শীতকালের খুবই জনপ্রিয় দুটা সবজি। আসলেই তাই, যদিও আজকাল কিন্তু সারা বছরই এই সবজি দুটা আমরা বাজারে পেয়ে থাকি। তবে ভরা মৌসুমে এই সবজিগুলো খাওয়াটাই বেশি ভালো, কারণ মৌসুমে এই সবজিগুলো ম্যাচিউর থাকে, যার কারণে এগুলোর পুষ্টি উপাদানও কিন্তু ভালো থাকে। আর আমরা এইটা মৌসুমে খেলে ভালো মানের পুষ্টি উপাদানও পেয়ে থাকি। টমেটো, গাজর এই দুটাকেই কিন্তু আমরা রান্না করেও খেতে পারি, আবার সালাদ হিসাবে কিন্তু কাঁচাও খাওয়া যেতে পারে। টমেটো থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ভিটামিন এ পাবো। এছাড়াও টমেটোতে আছে লাইকোপেন, ভিটামিন কে, ফলিক অ্যাসিড, ক্রোমিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস সহ আরও বিভিন্ন রকম খনিজ লবণ। টমেটোতে কিন্তু কোনো রকম ফ্যাট থাকে না, আর এতে কিন্তু ক্যালোরির পরিমাণও কম থাকে। তার জন্য যারা ওজন কমাতে চান, অর্থাৎ অতিরিক্ত ওজন যারা কমাতে চান, তারা কিন্তু তাদের খাবারের তালিকায় টমেটো রাখতে পারেন। এছাড়াও কোলেস্টেরল এবং সোডিয়ামের মাত্রাও টমেটোতে খুবই কম থাকে। আর গাজর থেকেও আমরা ভিটামিন সি পাই এবং প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন পাই। এছাড়াও ভিটামিন কেও আমরা গাজর থেকে পেয়ে থাকি। আর প্যান্টোথেনিক অ্যাসিড, ফোলেট, পটাশিয়াম, আয়রনও প্রচুর পরিমাণে ফাইবার পাবো, যেটাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমরা শুনছিলাম টমেটো এবং গাজরের পুষ্টি উপাদান সম্পর্কে। এবার একটু জানতে চাই, টমেটো এবং গাজর আমরা যেরকম খাদ্য হিসেবে ব্যবহার করি, রূপচর্চায় কিন্তু ব্যবহার হয়, বিশেষ করে টমেটোর কথা বলতে হয়। একদম ঠিক বলেছেন। আপনার কাছে জানতে চাই, টমেটোর স্বাস্থ্য উপকারিতাগুলো কি কি, এবং রূপচর্চার ক্ষেত্রে সেটাও স্বাস্থ্য উপকারিতা, এই বিষয় সম্পর্কে জানতে চাই। টমেটোতে লাইকোপেন নামের একটা পিগমেন্ট পাওয়া যায়, যার জন্যই কিন্তু টমেটোর রঙটা লাল হয়। এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধিটাকে রোধ করে ক্যান্সারের ঝুঁকিটা কমায়। টমেটোর ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এটা আমাদের দৈনন্দিন জীবনে স্ট্রেস কমাতেও কিন্তু হেল্প করে। টমেটো খেলে শরীরের রক্ত শূন্যতা দূর হয়। নিয়মিত যদি দুটো একটা করে টমেটো আমরা আমাদের খাবারের তালিকায় রাখি, তাহলে রক্তকণিকা বেড়ে যায়। এটা রক্ত পরিষ্কার করে, হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে। আর টমেটোতে থাকা যে লাইকোপেন, সেটাই কিন্তু আমাদের স্কিনের ক্লিনজার হিসাবে কাজ করে। আপনি যেটা বললেন যে টমেটো রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু খুব জনপ্রিয়, এটার কাজটা হলো এটা ক্লিনজার হিসাবে কাজ করে, যার জন্য কি হয়, ত্বকটা সতেজ থাকে এবং পরিষ্কার দেখায়। আর এটার কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, টমেটোর অ্যান্টি এজিং হিসাবে কাজ করে। অর্থাৎ অ্যান্টি এজিং মানে হচ্ছে আমাদের বয়সটাকে বাড়তে দেয় না।
টমেটোর পর এবার জানতে চাই গাজর খেলে আমরা কি কি ধরনের উপকার পাবো। গাজরে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন থাকে। এই বেটা ক্যারোটিনটা হচ্ছে আমরা যখন খাই তখন গাজরের এই বেটা ক্যারোটিনটা আমাদের শরীরে যাওয়ার পরে লিভারে যেয়ে কিন্তু এটা ভিটামিন এতে কনভার্ট হয়ে যাচ্ছে। এই ভিটামিন এটা কিন্তু চোখের রেটিনাকে ভালো রাখে, আর এটা চোখের দৃষ্টিশক্তি বাড়ায় এবং ছানি পড়ার ঝুঁকিটাকে কমাতে সাহায্য করে। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হিসাবে সাহায্য করে। এছাড়াও গাজরে ভিটামিন এ থাকে, সেটা বলিরেখা দূর করতে সাহায্য করে, অর্থাৎ এটাও কিন্তু স্কিনের উপরে ভালো একটা ইফেক্ট ফেলছে। গাজরে যে ফাইবার আছে এবং পটাশিয়াম আছে সেটাও আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করছে এবং এতে করে আমাদের হৃদরোগের ঝুঁকিও কিন্তু কমে যাচ্ছে। যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং টমেটো ও গাজরের পুষ্টিগুণ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য। ভালোবাসি প্রিয় এই দেশ বাংলাদেশকে। বাংলাদেশকে আমরা অনেক ভালোবাসি। দেশের কল্যাণে, দেশের স্বার্থে নিজেকে আত্মনিয়োগ করব এবং সর্বদা চেষ্টা করব দেশের সকল মানুষের পাশে থাকতে। বৈষম্যহীন সমাজ করব, সকলে মিলে ভালোবাসার বন্ধনে রচনা করব আমাদের সুন্দর আগামীর বাংলাদেশ। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন বৈষম্যহীন বাংলাদেশ বিষয়ক একটি গান। শিল্পী কে এম আব্দুল্লাহ আল মুর্তজা মুহিত ও সহশিল্পী বৃন্দ। গানে কথা সাজিয়েছেন এস এম নাসির উদ্দিন এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু। চলুন শুনি বৈষম্যহীন সমাজ করি এই অনন্য সুন্দর গানটি। বৈষম্যহীন সমাজ গড়ব নতুন চেতনা, বাংলাদেশকে বদলে দেব সম্প্রীতির ছোঁয়ায়। বৈষম্যহীন সমাজ গড়ব নতুন চেতনা, বাংলাদেশকে বদলে দেব সম্প্রীতির ছোঁয়ায়। সংখ্যালঘু সংখ্যাগুরু এ দেশে কেউ নয়, সবাই আমরা বাংলাদেশী, এটাই পরিচয়। সংখ্যালঘু সংখ্যাগুরু এ দেশে কেউ নয়, সবাই আমরা বাংলাদেশী, এটাই পরিচয়। মিলেমিশে সবাই রব ঐক্যের প্রেরণায়। বৈষম্যহীন সমাজ গড়ব নতুন চেতনা, বাংলাদেশকে বদলে দেব সম্প্রীতির ছোঁয়ায়। বৈষম্যহীন সমাজ গড়ব নতুন চেতনা, বাংলাদেশকে বদলে দেব সম্প্রীতির ছোঁয়ায়। শুনছিলেন আমার কৃষি পর্বে গানটি। প্রিয় শ্রোতা ও কৃষিজীবী ভাই বোনেরা, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি কৃষি সমাচার আয়োজন থেকে। শুভ বিদায়। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।